জব কার্ড যাচাইয়ে কেঁচো খুঁড়তে কেউটে 21 লক্ষেরও বেশি জব কার্ড ভুয়ো। 125 দিনের কাজে বড়সড় অভিযান। রাজ্যে মোট 2,56,00,000 জব কার্ড। 80% জব কার্ডের কেওয়াইসি শেষ। যাচাইয়ে 21,452,000 অবৈধ জব কার্ডের হদিশ। 15,64,713 জব কার্ড বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি জব কার্ড বাতিল দক্ষিণ 24 পরগনায়। রাজ্যে একের পর এক ভুয়ো জব কার্ড পাওয়া যাচ্ছে, আর তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জব কার্ড যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। রাজ্য জুড়ে মোট 2,56,00,000 জব কার্ড রয়েছে। গত 4 বছর ধরে 100 দিনের কাজ রাজ্যে হয়নি। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হতেই এই অভিযান শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, আর তাতেই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের সন্ধান পেয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। শুধু তাই নয়, এই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের মধ্যে এখনো পর্যন্ত 15 লক্ষেরও বেশি জব কার্ড ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। এই বাতিলের দরুন রাজ্যের কোষাগার থেকে অনেক টাকা সাশ্রয় হলো, তেমনটাই বলছে প্রশাসনিক মহল। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হওয়ার পর থেকেই রাজ্যের জব কার্ড হোল্ডার শ্রমিকদেরও মজুরি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত নির্দেশিকাও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল কোনো ভুয়ো জব কার্ড বা অবৈধ জব কার্ড যাদের রয়েছে তারা যাতে কোনোভাবেই কাজ না পান। দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি জব কার্ড বাতিল হয়েছে। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ার মতো জেলাগুলিতেও 1 লক্ষেরও বেশি জব কার্ড বাতিল করা হয়েছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তাহা মিথ্যে কথা তৃণমূল এতদিন ধরে বলেছে, এবং কেন্দ্রের টাকা সরাসরি বলতে খারাপ লাগছে, ক্ষমতাসীন রাজ্য সরকার তৃণমূলের আমলে তারা এক ধরনের 9-6 করেছে, চুরি করেছে। সিএজি রিপোর্ট এবং বাকি বিভিন্ন এজেন্সির তদন্তের রিপোর্ট যদি এক জায়গায় করেন তাহলে দেখবেন এই জব কার্ডকে কেন্দ্র করে সারা ভারতে এইরকম কোনো অ্যানোম্যালিস দেখা গেছে, এরকম কোনো আর জায়গা নেই। এ বিষয়ে তদন্ত শুধু নয়, দোষীদের কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে, যেই এর পেছনে থাকুক না কেন। দক্ষিণ 24 পরগনায় 3,40,469 জব কার্ড ডিলিট। হুগলিতে 1,54,463 জব কার্ড ডিলিট। হাওড়া সেখানে 1,33,832 জব কার্ড ডিলিট। পূর্ব মেদিনীপুর 1,17,281 জব কার্ড ডিলিট। দক্ষিণ দিনাজপুর 1,04,213 জব কার্ড ডিলিট। স্বাবলম্বনের স্বপ্ন দেখার চরম মাশুল দিতে হয়েছিল ডান হাত খুইয়ে। অভিযোগ, সেই নারী স্বাধীনতাকে সবক শেখাতে স্বামী লোকজনদের দিয়ে হামলা চালিয়ে কেটে নিয়েছিলেন স্ত্রীর ডান হাত। তারপরেও অদম্য পূর্ব বর্ধমানে রেনু খাতুন কৃত্রিম ডান হাত নিয়ে নার্সের চাকরিতে যোগ দিয়েছিলেন আগেই। এবার বাঁ হাতে লিখে ফেললেন নিজের কবিতার বই। যারা পিছিয়ে পড়ে আছে বা যারা সত্যি কষ্ট বা যন্ত্রণার মধ্যে থাকে, সেই জিনিসগুলোকে তাদেরকে কাটিয়ে উঠতে হবে। আঘাত ছিল কঠিন, আর সেই কঠিন আঘাত থেকেই অঙ্কুরিত হলো নতুন সৃষ্টি। গার্হস্থ্য হিংসায় নিজের ডান হাত খোয়াতে হয়েছিল যে মেয়েকে, সেই এবার অনভ্যস্ত বাঁ হাতে লিখে ফেলেছে আস্ত একটা কাব্যগ্রন্থ। দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া এক সাহসিকতার কলম থেকে জন্ম নিল নিঃস্বর্গে মিশে যাই।
পূর্ব বর্ধমানের রেনু খাতুনের হার না মানা জীবনযুদ্ধ যেন মনে করিয়ে দেয় কিংবদন্তি মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের লেখা সেই অমর উক্তিখানি, মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, একজন মানুষকে ধ্বংস করা যায় কিন্তু তাকে হারানো যায় না। তিনি লিখেছেন, জীবন্ত লাশ ঠিক উঠবে জেগে আবার হয়ে সকালের দিবাকর। রাতের অন্ধকার কাটিয়ে তিনি সকালের দিবাকরের মতোই আবার উজ্জ্বল হয়ে উঠেছেন। রেনু খাতুন মানেই অদম্য ইচ্ছাশক্তি আর অনুপ্রেরণার এক নাম। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চিনিশপুর গ্রামের বাসিন্দা রেনু খাতুন। এই তরুণীর সঙ্গে যা ঘটেছিল তা জেনে শিউরে উঠেছিল গোটা রাজ্য। পড়াশোনা করে নার্স হওয়ার স্বপ্ন দেখেছিলেন রেনু। চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে, মানুষের সেবা করতে, নিজের পরিচয় বাঁচতে। আর সেই স্বপ্নই যেন হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। প্রায় 4 বছর আগের একটি ভয়াবহ রাত বদলে দিয়েছিল রেনুর জীবন। শ্বশুর বাড়িতে ঘুমিয়ে থাকার সময় মুখে বালিশ চাপা দিয়ে তার ডান হাতের কবজি কেটে নেওয়া হয়। অসহ্য যন্ত্রণায় চোখ খুলে দেখেছিলেন রক্তে ভেসে যাওয়া বিছানা আর নিজের কাটা হাত। অভিযোগও ছিল মারাত্মক। স্ত্রীর নার্স হওয়ার স্বপ্ন সমূলে বিনাশ করতেই নাকি স্বামী শের মোহাম্মদের পরিকল্পনায় এই নৃশংস আক্রমণ চালানো হয়েছিল। অভিযোগ, কয়েকজনকে সঙ্গে নিয়ে স্ত্রীর ডান হাত কেটে নিয়েছিলেন শের। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে, সেই মামলা এখনো বিচারাধীন। কিন্তু দুঃস্বপ্নের সেই রাত রেনুকে দমাতে পারেনি। কাটা ডান হাতের যন্ত্রণা পেরিয়ে বাঁ হাতে লেখা শুরু করেন। অক্ষরমালায় ফুটিয়ে তুলতে থাকেন নিজের ব্যথা, বেদনা, আনন্দ, বিষাদের ছবি। শেষ পর্যন্ত যা 2 মলাটে বন্দী হলো। কাজের জায়গাতে থাকে আর আমার লেখালেখি আমার লেখালেখির জায়গাতে থাকে। তো কাজ যখন শেষ হয়ে যায়, আমি তো আফটার কাজ করে বাড়ি ফিরি বা আমার হোস্টেলের রুমে ফিরি, তখন তো অনেকটা ফাঁকা টাইম থাকে, পুরো রাত্রিটাই ফাঁকা টাইম থাকে। ওই টাইমটাতে হচ্ছে আমি কাজে লাগাই, আর তারই ফল হচ্ছে আজকের এই বই। আরজিকর মেডিকেল থেকে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার পরে একটি বেসরকারি হাসপাতালে কাজ শুরু করেছিলেন রেনু খাতুন। পরে স্বাস্থ্য দপ্তরে নার্সের চাকরি পান। তার চাকরিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় দাম্পত্য কলহ। সেই সংঘাতের ভয়াবহ পরিণতিতে হাত খুইয়েছিলেন রেনু। এখন কৃত্রিম ডান হাত দিয়েই কাজ চালাতে হয় তাকে। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেলের নার্সিং স্টাফ। শুধু হাত নয়, যেন কেড়ে নিতে চাওয়া হয়েছিল একটি মেয়ের স্বপ্ন, আত্মবিশ্বাস আর নিজের পরিচয় বাঁচার অধিকার। কিন্তু এত ঝড়ের মধ্যেও দমিয়ে রাখা যায়নি রেনুকে। বাহাতে লেখা রপ্ত করার কাজটা মোটেই সহজ ছিল না। যখন অ্যাক্সিডেন্টটা হলো, আমি যখন অ্যাডমিট হতে গেলাম, আর স্যার বললেন ওটি করাতে হবে, তখন তো আমাদের কনসেন্ট দিতে হয়, কিন্তু সেই মুহূর্তে তো আমার পাশে কেউ ছিল না, আমি শুধু ছিলাম। তো তখন আমাকে ওই জায়গাটায় সাইন করতে হতো কাউকে। তো স্যারকে আমি বলেছিলাম, স্যার কেউ যখন নেই আমি সাইন করব। তো ওটা আমি বাঁ হাত দিয়েই করেছিলাম। ওখান থেকেই হচ্ছে আমার বাঁ হাতে লেখার জার্নিটা শুরু। জীবন অবাধ, জীবন অগাধ। বাঁ হাতে লেখা, নতুন ভাবে কাজ শেখা সবই ছিল কঠিন। রেনু যখন লিখতে বসেন তখন যেন নীরবে উচ্চারিত হয় আত্মত্রাণ কবিতায় রবি ঠাকুরের লেখা এই কথাখানি, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। রেনু বলেন, চলার পথে বাধা আসবেই, সাফল্যের জন্য সেই বাধা পার করতে হবে আমাদের। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। নমস্কার, খবর দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। কলকাতা পুরসভায় এবার ডাবল সেঞ্চুরি পার। কেএমসির ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 209। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ। আরো একবার আপনাদের জানাই, কলকাতা পুরসভা এবার ডাবল সেঞ্চুরি পার। কেএমসির ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 209। কলকাতা পুরসভার ওয়ার্ড
পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রথমেই জানতে চাইবো 144 থেকে বেড়ে 1,209 এই প্রস্তাব কেন, এবং এই পুনর্বিন্যাসের ক্ষেত্রে কি কি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে? দেখো, কলকাতা পুরসভার যে ওয়ার্ড বিন্যাস, সেই ওয়ার্ড বিন্যাস এর আগেই করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভাতে এসে সেই প্রস্তাব দিয়েছিলেন এবং তারপরেই কলকাতা পুরসভার যে নির্বাচন, সেই নির্বাচন হবে। ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার বর্তমান যে বোর্ড, সেই বোর্ডের মেয়াদ রয়েছে। তবে তার আগেই এই বোর্ডের যারা সদস্য তারা এই পদত্যাগ করেছেন বেশিরভাগ, এবং তারপর সেই বোর্ড ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ রয়েছে এবং তার আগেই নির্বাচন করতে হবে এবং ডিলিমিটেশন করতে হবে। দুটি কমিটি তৈরি হয়েছিল, একটি সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি এবং 16টি বোরোতে বোরো ভিত্তিক ডিলিমিটেশন কমিটি। এবং সেক্ষেত্রে এই যে ওয়ার্ড সংখ্যা, সেই ওয়ার্ড সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তার মূলত বেশ কিছু কারণ রয়েছে। যে আমরা জানি যে কলকাতা পুরসভার মূল যে ওয়ার্ড, সেটা 1 থেকে 100 পর্যন্ত কলকাতার মূল শহর, এবং তারপর বিভিন্ন সময়ে সেগুলো অ্যাডেড হয়েছে। অ্যাডেড এরিয়া কোথাও যাদবপুর, কখনো বেহালা, আর এবং সেক্ষেত্রে ঠাকুরপুকুর, জোকা সব মিলিয়ে 144টি ওয়ার্ড হয়েছিল। এবং এই যে ওয়ার্ডগুলো বিভিন্ন সময়ে যুক্ত হয়েছে, বাইপাসের ধারে থেকে শুরু করে যাদবপুর এবং বেহালাতে, সেখানে বিভিন্ন ওয়ার্ডে যে জনসংখ্যা অর্থাৎ ভোটার সংখ্যা, সেই ওয়ার্ডের ভোটার সংখ্যার তারতম্য অনেকটাই। কোনো ওয়ার্ডে 10,000-এর কম ভোট রয়েছে, আবার কোনো কোনো ওয়ার্ডে দেখা যাচ্ছে যে 50,000, 65,000 বা তার বেশি ভোটার রয়েছে। যেমন একদিকে ভোটার সংখ্যা বেশি, তেমনি অন্যদিকে এলাকা বেশি। যেমন 109 বা 58 নম্বর ওয়ার্ড, এখানে যেমন জনসংখ্যা, তেমনি আবার অন্যদিকে যে ওয়ার্ডের এরিয়া অর্থাৎ বিস্তীর্ণ এলাকা একজন কাউন্সিলরকে দেখতে হতো। তাতে যেমন নজরদারির একটা অভাব ছিল, তেমনি পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও একটা খামতি থেকে যায়। কারণ একই রকম বরাদ্দ, প্রতিটা ওয়ার্ড পিছু যে বরাদ্দ থাকে কলকাতা পুরসভার, সেই বরাদ্দ টাকার আর্থিকভাবে সেই বরাদ্দগুলো একই রকম থাকে, কিন্তু 10,000 মানুষকে পরিষেবা দেওয়া, 10,000 ভোটার বা তার পরিবারকে পরিষেবা দেওয়া, কিন্তু তার সঙ্গে প্রায় 50 বা তার বেশি হাজার ভোটারদেরকে পরিষেবা দেওয়া এক কথা নয়। কাজে এখানে যেমন একটা খামতি থাকে, তেমনি এরিয়া, যেখানে একজন কাউন্সিলরের পক্ষে বিশাল এরিয়া হলে সে নজরদারির একটা অভাব থেকে যায় পুরো পরিষেবা দিতে গেলে, যেটা অত্যন্ত জরুরি। কারণ কাউন্সিলরকে তার এলাকায় প্রতিদিন ঘুরতে হয়। সেই এলাকাটা যদি অনেকটা বড় হয়, তার ক্ষেত্রে নিজের একার পক্ষে যাওয়াটা সম্ভব নয়, আর সেই কারণেই অনেক সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই কারণেই এই সিদ্ধান্ত। এবং কলকাতা পুরসভা এবার ডাবল সেঞ্চুরি পার, কেএমসির ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 209।